হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর স্টাডি রুম উইথ পর্ণা। আমাকে অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে এখন কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে অলিখিতভাবে পিএইচডিটা কি মাস্ট? দেখুন, এই কথাটা কোথাও বলা নেই, মানে লিখিত পরিতভাবে কোথাও বলা নেই যে আপনাকে আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে পিএইচডি করতেই হবে বা পিএইচডি মাস্ট। কিন্তু আপনারা যদি ইউজিসি নেটের যে ক্রাইটেরিয়া রয়েছে রেজাল্টে, সেটা যদি নিউ যে রুলসটা সেটা যদি দেখেন এবং রেজাল্টের প্যাটার্নটা যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে সেখানে জিআরএফের জন্য একটা ভাগ রয়েছে, আর রয়েছে অনলি নেট কোয়ালিফাইড যারা তাদের জন্য, আর তারপরে রয়েছে অনলি ফর পিএইচডি। মানে পিএইচডির জন্য যারা নেট পাচ্ছেন তারা তার এই নেটটা দিয়ে খালি পিএইচডি করতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে কী করতে হবে? আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অনলি নেট অন্তত কোয়ালিফাই করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা দেখতেই পাবেন এবং বুঝতেই পারবেন যে পিএইচডিটা কিন্তু সত্যি সত্যিই মাস্ট। যদি তা নাই হতো তাহলে ওই কোটাটি সৃষ্টি করা হতো না, অনলি ফর পিএইচডি, তাই না? কারণ এটা রুলস রয়েছে, আমরা জানি লিখিত রুলস আছে যে নেট লাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে, অথবা সেট লাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে। জিআরএফ থাকলে আপনি পিএইচডি করার জন্য টাকা পাবেন, সেই এগেন পিএইচডির গল্প চলে আসছে। তো এটা খুব স্বাভাবিক বিষয় যে কোথাও এই রুলসটা লিখিতভাবে নেই যে আপনাকে পিএইচডি থাকতেই হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে, নেই ঠিকই, কিন্তু আপনি যখনই একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন তখন কিন্তু আপনার কী কী ডিগ্রি আছে সেটা কিন্তু যাচাই করা হবে। এবং সেই ক্ষেত্রে যাদের পিএইচডি হয়ে গিয়েছে বা যাদের আছে এবং যারা নেট নিয়ে পিএইচডি করছেন, হ্যাঁ, তাদেরকেই কিন্তু গুরুত্ব এখানে বেশি দেওয়া হবে। এটা মানে কোথাও লিখিত না থাকলেও এটা আপনাদের জানাটা খুবই দরকারি, কারণ এই লাইনটাতে এই পিএইচডির ভ্যালুটা কিন্তু রয়েছে এবং অবশ্যই নেটেরও ভ্যালু রয়েছে। আমি কখনোই বলবো না যে নেট কোয়ালিফাইয়ের কোনো ভ্যালুই নেই, কারণ নেট কোয়ালিফাই করা হচ্ছে খালি পিএইচডির জন্য। কিন্তু একটু ভালো করে যদি আপনি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, নেটটা কিন্তু পিএইচডিরই একটা মানে কি চাবিকাঠি। কারণ নেটের মেন যে টার্গেটটা থাকে সেটা হলো পিএইচডি করা। নেট পাস করে আমি সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাব, এই জায়গাটা কিন্তু খুব একটা আমরা পাই না, বা সুযোগ আমরা কিন্তু খুব একটা পাই না। তো আই হোপ যে আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দিতে পারলাম, এবং আমি এখানে একদম ক্লিয়ার কাট ওয়েতেই বললাম যে কি বিষয়টা হচ্ছে আর কেন মানুষে এত বেশি ডাউটফুল থাকছে এই ব্যাপারটা নিয়ে। অনেক স্টুডেন্টরা এরকম জিজ্ঞাসা করে তাহলে আমাদের নেট পাস করার কি দরকার, বা আজকে আমরা অনলি পিএইচডির জন্য নেট যারা কোয়ালিফাই করেছি তারা কি খালি পিএইচডি করবো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি হতে পারবো না? ঘটনাটা তো সেটা নয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্রাইটেরিয়াতে ওখানে বলাই হচ্ছে নেট লাগবে।